আচ্ছা, এখানে যে লাস্ট আমি বলেছিলাম নীলপোটেন্ট ম্যাট্রিক্স, ইডেমপোটেন্ট আর ইভালটুয়ারি ম্যাট্রিক্স, সেই বেসিসে এখানে কয়েকটা প্রবলেম যেগুলো দাগ দিয়েছিলাম, এখান থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি আবার। যেমন এক্সাম্পল নাম্বার 4 কি বলেছে, ম্যাট্রিক্সটা এরকম টাইপেরই কোশ্চেন এক্সামে দেবে, দিয়ে আমাকে এখান থেকে অপশনগুলো দেখতে হবে যে অপশনগুলোতে কি কি দেওয়া আছে। এনসিআরটি এক্সাম্পল, এখানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে কর্ণ ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনালে দেখতে পাচ্ছি ডায়াগোনাল এলিমেন্ট কি আছে, 0 আছে, আর বাকি সবগুলোতে আমার নাম্বার আছে। তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্সের কি হয়, ডায়াগোনালগুলোতে নাম্বার থাকে, বাকিগুলোতে আমার 0 থাকে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্স হয়। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল বরাবরের সংখ্যা থাকবে, বাকিগুলোতে 0 থাকবে, তাহলে এটা হবে না, এটা ক্যান্সেল। প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কিরকম হয়, ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সের সমান পেয়ে যাবো, এ ম্যাট্রিক্সের সমান, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স। তারপরে বিপ্রতিসম হতে গেলে কি হবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটা হবে। আর স্কেলার ম্যাট্রিক্স কিরকম, স্কেলার ম্যাট্রিক্স যে কর্ণ বরাবরে কোন একটা স্কেলার গুণ হয়ে থাকবে। এবার এই ম্যাট্রিক্সটা প্রতিসম কি বিপ্রতিসম কি করে দেখবো, যে এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট কিরকম সম্পর্ক আছে, প্লাস মাইনাসে আছে আর বাকিগুলোতে 0 আছে। তাহলে এর আগের দিন আমি একটা দেখিয়েছিলাম যে ডায়াগোনাল এলিমেন্ট যদি আমার 0 থাকে আর এখানকার যদি প্লাস, এখানে মাইনাস থাকে, মাইনাস দিয়ে থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হয়, স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক যেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখানে অ্যান্সার হবে কি আমার, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমি এটা না বের করেও আমি ট্রান্সপোজ না বের করেও আমি এখানে এলিমেন্টগুলোকে দেখে বলে দিতে পারবো এটা বিপ্রতিসম। আর প্রতিসম হতে গেলে কি হতো, প্রতিসম হতে গেলে এখানে এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট সমান, এখানকার এলিমেন্ট, এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট সমান হতো। আর বিপ্রতিসম হতে গেলে সাইনের চেঞ্জ হবে, সমান তো হবেই, আবার সাইনেরও চেঞ্জ হবে। এক্সাম্পল নাম্বার 6 নম্বরে বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এখানে লিখছি। ম্যাট্রিক্সটা কি দিয়েছে, 0 x 7 - 2 z 3 y w 0। আর ম্যাট্রিক্সটা কি বলেছে, বিপ্রতিসম। তাহলে বিপ্রতিসমর ক্ষেত্রে কি হয়, যে এখানকার ডায়াগোনাল গুলোতে সবকটাতে 0 হতে হবে, তাহলে জেড জেড ডায়াগোনালে আছে, জেড ইকুয়াল টু কি হবে, 0 হবে। আর এখানকার এলিমেন্টের সঙ্গে সমান হবে, কিন্তু সাইনের অপোজিট থাকবে। তাহলে এখানে -2 আছে, তাহলে এখানে +2 হতো, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে আমার, মাইনাস -2, এরকম। তাহলে এটা এক্স সমানটা কত হবে, 2। এখানে 3 আছে, তাহলে ডাব্লু ইকুয়াল টু 3 ইকুয়াল টু কি হবে, -w, এরকম হবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, -3। তাহলে এক্স কি বের করতে বলেছে, এক্স এক্স জেড ডাব্লিউ ভ্যালু বের করতে বলছে। এক্স ওয়াই, ওয়াইও আছে, ওয়াই আবার কোথায় আছে, এখানে আছে ওয়াই। তাহলে ওয়াইটা কার সঙ্গে, 7 এর সঙ্গে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, -7। তাহলে এক্স ইকুয়াল টু আমি পেলাম 2, ওয়াই ইকুয়াল টু -7। এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 2, ওয়াই ইকুয়াল টু -7, জেড ইকুয়াল টু 0। তাহলে এটা অপশন আর এটা অপশন বাদ চলে গেল। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে আমার, নাম্বার অপশন। আচ্ছা ঠিক আছে, এগুলো করে দেওয়া আছে, এগুলো দেখবে, আমি এক্সারসাইজে চলে আসছি। এক্সারসাইজ, এখান থেকে এক্সারসাইজ শুরু হয়েছে, এখানকার এই প্রবলেমগুলো করে দেওয়া নেই। 1 নম্বর, ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কি বের করতে বলছি, a+b। তাহলে এখানকার 1 এর সঙ্গে 2 যোগ, তাহলে কত হবে, 3 হবে। তাহলে এখানে -3 দেওয়া আছে, এটা বাদ। এখানে 2 দেওয়া আছে, এটাও বাদ। এখানে ডি এ 2 দেওয়া আছে, এটাও বাদ। তাহলে কোনটা অ্যান্সার, এটাই হওয়া উচিত, একটাই বেঁচে থাকলো। বাকিগুলোও দেখতে পাচ্ছি 0 আর 5 যোগ করলে 5,
0 আর -3 যোগ করলে -3, 1 আর 7 যোগ করলে 8। তাহলে এ নম্বরেরটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়টাতে কি দিয়েছে? একটা ম্যাট্রিক্স দিয়েছে। একটা ম্যাট্রিক্স দিয়েছে। ম্যাট্রিক্সের আমাকে বের করতে বলছে A23 পজিশন। A23 পজিশন, 2 টা হচ্ছে আমার কি? রো, আর 3 হচ্ছে আমার কল। তাহলে দ্বিতীয় রো এর তৃতীয় কলম পজিশনে যেটা আসছে সেটা আমার অ্যান্সার হবে। তাহলে A3 বলতে যেটা আমি সার্কেল করলাম সেটা হচ্ছে আমার A3 পজিশন। A3 পজিশনে তাহলে কে থাকছে? 3। তাহলে এখানে অ্যান্সার হবে 3। এবার 3 নম্বর প্রবলেমটা ইম্পর্টেন্ট প্রবলেম। বোঝা গেছে দুটো, আগের দুটো? আচ্ছা, 3 নম্বরে বলেছে এ একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে, যেখানে 3 × 3 ম্যাট্রিক্স। তাহলে আমাকে বের করতে বলছে এখানে ডায়াগোনালের যোগফল কত হবে, প্রধান ডায়াগোনাল বরাবর উপাদানগুলির যোগফল কত হবে। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা, আমি যখন প্রথম ম্যাট্রিক্সের ক্লাস শুরু করেছিলাম তখন আমি ম্যাট্রিক্সে কিরকম লিখিয়েছিলাম, যে এরকম হচ্ছে ম্যাট্রিক্স। এটা যদি 3 × 3 ম্যাট্রিক্স হয় তাহলে এখানে এলিমেন্ট হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 33, এরকম পজিশন। তাহলে এখানে আমাকে কিরকম ভাবে ম্যাট্রিক্সটা ডিফাইন করেছে? এ আই জে ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস টু। তাহলে এ আই জে ইকুয়াল টু মডুলাসের ভিতরে আই প্লাস জে মাইনাস টু, এরকম ভাবে ডিফাইন করেছে। আর আমাকে অ্যান্সার বের করতে বলছে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলির যোগফল, মানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, যেটা হচ্ছে ট্রেস। তাহলে ট্রেস বের করতে বলছে, মানে এটাকে বলা হয় ট্রেস বলা হয়, ট্রেস অফ এ। এটার হচ্ছে আমার A11 প্লাস A12 প্লাস A13। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝবে। তাহলে এখানে আমাকে এটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে A11 কি করে বের করব? এখানে 1, এখানে 1, তাহলে 1 1। তাহলে এখানে 1 1 যদি পুট করে দিই তাহলে 1 প্লাস 1 মাইনাস 2। আবার 1 2, 1 2 কোথায় বসবে? এখানে 1, এখানে 2। তাহলে 1 প্লাস 2 মাইনাস 2, তারপরে প্লাস 1 প্লাস 3 মাইনাস 2। এবার এটার ক্যালকুলেশন হিসেব করতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমার? 0, প্লাস এটা কত হয়ে যাচ্ছে? 1, আর এটাতে হয়ে যাচ্ছে প্লাস 2। তাহলে কত হচ্ছে? কোনটা এটা? এই যে এটাতে আমি বসালাম, এটাতে বসালাম, মানে এখানকার আই পজিশনটা কি আছে? 1, আর এখানে জে পজিশনটা কি? 1। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 1, 1 1 এখানে বসিয়েছি, তাহলে এটা পেয়েছি। তাহলে তাহলে এটা হচ্ছে আমার 3। তাহলে অ্যান্সার হবে এখানকার 3। বাকি সেম ক্যালকুলেশন। তাহলে অপশন যে কোনো, এখানে এখানে কি দেওয়া আছে? এখানে 0 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে না, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো হচ্ছে না, অন্য 6 আসবে, দেখি একবার। 3 -2 ছিল আই জে 1। এটাই এখানে অ্যান্সারটা মিলছে না, যাই হোক। এখানে 3 হবে অ্যান্সার। এখানে এই অপশনটা ভুল করেছে, এই অপশনটা যে কোনো বাস্তব হতো না, যে কোনোটি নয় হতো, এরকম হতো। এরপরে 4 নম্বর, 4 নম্বর এটাতে কি বলছে? একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং এ বি ম্যাট্রিক্স, মানে দুটো ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্স এ বি, এদের ক্রমগুলা বলে দিচ্ছে 2 × 3, 3 × পি, পি × কিউ। পি আর কিউ এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা এর আগে দেখেছি যে এ ম্যাট্রিক্সটা যদি আমার কি অর্ডারটা কি দিয়েছে? 2 × 3 দিয়েছে। আর বি ম্যাট্রিক্সের অর্ডার কি দিয়েছে? 3 × পি দিয়েছে। তাহলে এখানকার কি হতে হবে? 3 এর সঙ্গে 3 সমান হতে হবে, তাহলে এ বি এক্সিস্ট করবে। তাহলে এখানে 3 সমান আছে পজিশন, এখানকার কলম এখানকার রো সমান আছে, তাহলে কি হচ্ছে? এ বি এক্সিস্ট করছে। আর এ বি ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে? 2 × পি। তাহলে এটা কার অর্ডার?
টু ইন্টু পিটা এ বির, আর এ বির অর্ডারটা কি বলেছে, কিউ অর্ডার, কিউ ক্রস ফোর, তাহলে কিউ ক্রস ফোর এটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমি কি বের করতে পারছি, কিউ ইকুয়াল টু টু আর পি ইকুয়াল টু ফোর, এটা কম্পেয়ার করে বের করতে পারছি। তাহলে কিউ ইকুয়াল টু টু, কিউ ইকুয়াল টু টু, আর এটা সি নাম্বার। 5 নম্বর প্রবলেম। 5 নম্বরে এম দিয়ে দিয়েছে আমাকে একটা ম্যাট্রিক্স আর এক্স একটা ম্যাট্রিক্স, এদের গুণফল বের করতে বলছে, আর ওটা এ এক্স এর সঙ্গে সমান হবে। তাহলে এর ভ্যালুটা, এর ভ্যালুটা এখান থেকে বের করব, আর এর ভ্যালুটা যদি আমার 3 আসে তাহলে 3 টু দি পাওয়ার 3 বের করতে বলছে, কত হবে সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে কাজ কি করব, আমি গুণ করব। তাহলে এম ইকুয়াল টু, সাইডে লিখছি এখানে, এম ইকুয়াল টু কত দেওয়া ছিল, 1 - 3 - 2, 1 - 3 - 2, 2, আর এক্স ইকুয়াল টু দেওয়া ছিল আমার x1 x2, এক্স না, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স, এটা এক্স এটা মাইনাস এক্স। তারপরে আমাকে দিয়েছে এম এক্স ইকুয়াল টু আলফা এক্স, এম এক্স ইকুয়াল টু আলফা এক্স। তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত, 1 - 3 - 2 2, আর এক্স হচ্ছে আমার এক্স মাইনাস এক্স আলফা এক্স মাইনাস এক্স। তাহলে এখানে যদি গুণ করে দিই এটার সঙ্গে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 × এক্স মানে এক্স, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্লাস 3x, এটার সঙ্গে এটা গুণ কত হয়ে যাচ্ছে, -2x, এটার সঙ্গে এটা গুণ -2x, এটা পেয়ে যাচ্ছি। আর এপারে কত হচ্ছে আলফা এক্স, এপারে আর আলফাটা ভিতরে দিচ্ছি না, বাইরে থাকুক, আমার কাজ সহজ হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি উপরে 4x, নিচে হচ্ছে -4x, তাহলে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার এক্স মাইনাস এক্স, তাহলে আলফা ইকুয়াল, আলফা এক্স মাইনাস এক্স, তাহলে দুই পার থেকে এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে আলফা ইকুয়াল টু কত, 4। তাহলে আলফার ভ্যালু বের করতে বলেছিল, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, 4। আলফার ভ্যালু বের করতে বলেনি, এখানে আলফা টু দি পাওয়ার আলফা বের করতে বলেছে, তাহলে 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256। 6 নম্বর প্রবলেম, এ আই যে 3 × 3 ম্যাট্রিক্স, 3 × 3, তাহলে আমাকে বের করতে কি বলছে, নিচের কোন সম্পর্কটি সত্য। তাহলে এখানে এমন কি সংখ্যা বসাবো, তাহলে এখানে আমি প্রথমটার জন্য বসাচ্ছি 1 1 বসালে কত হচ্ছে আমার 1, মানে এখানে 1 বসাচ্ছি, এখানে 1 বসাচ্ছি, 1 + 1 ইকুয়াল টু 2, 2/2 ইকুয়াল টু 1, তাহলে এখানে হচ্ছে আমার 1। এখানে একটা কথা লেখা আছে, এটা এই যে থার্ড ব্র্যাকেটটা দেওয়া হলো, থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে বৃহত্তর অখণ্ড অপেক্ষক, এটা জানা আছে, বৃহত্তর অপেক্ষক অখণ্ড এটা ক্লাস 11 এ এটা ছিল ফাংশন চ্যাপ্টারে, না যদি জানা জানা থাকে তাহলে বলে দিচ্ছি আমি এখানে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেটা হচ্ছে অখণ্ড, অখণ্ড কি লিখেছে, অখণ্ড বৃহত্তর, অখণ্ড বৃহত্তর অপেক্ষক, বৃহত্তর অখণ্ড অপেক্ষক, বৃহত্তর, বৃহত্তর অখণ্ড অপেক্ষক। যদি এ একটা এমন ফাংশন যে কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার এক্স, এটার এক্সাম্পল যদি আমি বলি, এফ অফ 2 দিলাম তাহলে 2 বেরোবে, এফ অফ 2.5 যদি আসে তাহলে 2 বেরোবে, এফ অফ 3.7 যদি আসে তাহলে কি বেরোবে, 3 বেরোবে, এফ অফ -3.7 আসলে কত বেরোবে, -4 বেরোবে, এফ অফ -0.5 আসলে কত বেরোবে, -1 বেরোবে।
এরকম মানে সংখ্যা দেবে আমাকে। কিভাবে দিচ্ছে? বৃহত্তর অখণ্ড অপেক্ষক, মানে 2 দেওয়া আছে, তাহলে প্রথমে সংখ্যা 0 1 2 3, এদিকে -1 -2, তাহলে f2 দিচ্ছে, তাহলে 2 ঘর যাওয়ার জন্য আমার প্রথম সংখ্যায় মানে অখণ্ড সংখ্যা ইন্টিজারটা কত? 2 ঘর যাওয়ার জন্য সবশেষের সংখ্যা আমি কি ইন্টিজার পাচ্ছি? 2 পাচ্ছি। আবার 2.5, এখান থেকে যদি 2.5 এ যাই, তাহলে আমি অখণ্ড সংখ্যা কত পাচ্ছি? 2 পাচ্ছি। মানে পজিটিভ দিকে গেলে এরকম ভাবে নিব। 3.7 এই এখানে থাকবে, তাহলে 0 থেকে যদি 7.3 তে যাই, তাহলে লাস্ট ইন্টিজার সংখ্যা কত আমার? 3, তাহলে 3 নিচ্ছি। এবার মাইনাসের ক্ষেত্রে আলাদা, মাইনাসের ক্ষেত্রে কি করছি? মাইনাসের ক্ষেত্রে এরকম থাকছে, কত যাচ্ছি? -3.7, তাহলে -3.7 এখানে যাচ্ছি, এখানে -4, তাহলে -3.7 এ যেতে যেতে গেলে এই পজিশনে যাচ্ছি, তাহলে এটার সঙ্গে এক বাড়িয়ে মানে পরের ঘরের স্টেপে নিব, তাহলে এখানে কত হচ্ছে? -4, তাহলে এটাতে -4। 0.5 নিচ্ছি, তাহলে 0.5 এখানে মাইনাসের দিকে যাচ্ছি, সেই জন্য পরের ঘরটা নিব, তাহলে পরের ঘরটা কত? -1। বুঝা গেছে? এটা এটা একটা অপেক্ষক ফাংশন। মানে এই জিনিসটা আমি এখানে কাজে লাগাবো, এই জিনিসটা কাজে লাগাবো, এক্সাম্পলটা এখানে কাজে লাগাবো এই প্রবলেমটাতে। তাহলে এই পজিশনে কি i এর মান 1, j এর মান 1, তাহলে i এর মান 1, j এর মান যদি 1 দিয়ে দিই, তাহলে 1 + 1/2 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে উপরে কত হচ্ছে? 2, 2/2 সমান 1, তাহলে 1 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হবে? 1 ই হবে, তাহলে 1 বসিয়ে দিলাম। এবার পরের পজিশনের জন্য, এখানকার জন্য i এর ভ্যালুটা কি? 1, আর j এর ভ্যালুটা হচ্ছে 2, j এর ভ্যালুটা হচ্ছে আমার 2 + 2, তাহলে উপরে কত হচ্ছে? 3, নিচে 2, তাহলে 1.5, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 1.5, তাহলে এটার জন্য কত বেরোবে? 1 বেরোবে। তারপরেরটার জন্য কত? উপরে উপরে হচ্ছে 1 + 3, তাহলে উপরে হয়ে যাচ্ছে 4, 4/2 সমান 2, তাহলে 2 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে 2, এরকম বেরোবে। একই রকম ভাবে এখানে এখানকার জন্য কত বেরোবে? এখানকার হচ্ছে 2 আর 1, তাহলে কি বেরোবে? 1 বেরোবে। এখানকার জন্য কত বেরোবে? 2 2 4, তাহলে 2 বেরোবে। এখানকার জন্য 2 3, তাহলে 5, 5 এর জন্য 5/2, তাহলে 2.5, তাহলে 2 বেরোবে। বুঝা যাচ্ছে তো এটা লিখছি কি করে আমি? আচ্ছা, তাহলে বাকিগুলা কি এবার কি দেখতে পাচ্ছি, মানে কি এরকম, এখানে যখন এরকম দেওয়া আছে, এখানে কত আসবে? এখানে হচ্ছে 3 1, 3 1 হলে 4, 4/2 সমান 2, তাহলে 2। এখানে হচ্ছে আমার 3 2, তাহলে 3 2 5, 5/2 = 2.5, 2.5 হলে গেলে কি হয়? 2 হয়, 2। এখানে 3 3, তাহলে 3 + 3/2, 6/2 3, তাহলে এখানে হচ্ছে আমার 3। এবার এখানে এটা টেস্ট করতে বলছে কোনটা সমান, তাহলে a2 3 বলতে এখানকার দ্বিতীয়, এখানকার তৃতীয়, এই পজিশনের সঙ্গে 2 1 পজিশন, 2 1 এটা সমান বলেছে, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান বলেছে, তাহলে এটা ঠিক আছে? ঠিক নেই, মিথ্যা আছে, তাহলে এটা ইনকারেক্ট। এখানকার 3 3 2 2 পজিশন, 3 3 পজিশন, 2 2 পজিশন ইকুয়াল বলেছে, তাহলে এটাও মিথ্যা। তাহলে এখানকার 2 1 পজিশন, 2 1 পজিশন, আর এখানকার 2 2 পজিশন, এটাও ভুল দেওয়া আছে। এখানকার 2 2 পজিশন, এখানকার 2 3 পজিশন, 2 2 পজিশন, 2 3 পজিশন, দুটো আমার সমান আছে, তাহলে এটা আমার ঠিক আনসার। 7 নম্বর প্রবলেম। 7, ই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আর বের করতে বলছে যদি এ বি ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তাহলে 5x - 1 ইকুয়াল টু কত? বের করতে বলেছে, তাহলে আমি সাইডে লিখছি এটা। এ ম্যাট্রিক্সটা কি দিয়েছিল? এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 2 0 7 0 1 0 1 -2 1, এটা এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স দিয়েছিল -x 14x 7x 0 1 0 x -4x
মাইনাস টু এক্স, এটা বি। এবার আমাকে কি বের করতে, যদি বলে কি কন্ডিশন দিয়েছিল, এ বি ইকুয়াল টু i3, তাহলে এ বিটা বের করবো এখান থেকে। তাহলে 2 0 7 0 1 0 1 মাইনাস 2 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স 14x 7x 0 1 0 x মাইনাস 4x মাইনাস 2x। তাহলে এখানে কত হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা গুণ করছি, তাহলে এটার সঙ্গে কোনটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে মাইনাস 2x প্লাস 7x, তাহলে কত হচ্ছে আমার 5x। আবার এটার সঙ্গে এটার গুণ, তাহলে কত হচ্ছে 4 7 28 আর 14 2 28, তাহলে এই পজিশনে কি হচ্ছে 0। তারপরের পজিশনেও কি হবে 0। আবার এটার সঙ্গে যখন এটার গুণ করব তখন এই পজিশনে কি আসবে 0। এটার সঙ্গে এটার যখন গুণ করব তখন হচ্ছে আমার 1। এটার সঙ্গে যখন এটার গুণ করব তখন 0 আসবে। দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 0 0 আছে, তাহলে যেহেতু সমান হয়েছে তাহলে এই করেসপন্ডিং এলিমেন্ট কি হবে 0 হবে, এটার করেসপন্ডিং এ 0, মানে 0 করেসপন্ডিং এ 0 হবেই। তাহলে এটাতে কি হবে 0, এটাতেও এটার সঙ্গে যখন এটার সঙ্গে এটার সঙ্গে এটার 0 0 আসবে না এখানে। এটার সঙ্গে যখন এটা করছি তখন x আসবে, না 0 আসছে এখানে, যেহেতু মাইনাস এক্স দেওয়া আছে, 1 ইন্টু মাইনাস এক্স আর প্লাস এক্স, তাহলে 0। আর এটার সঙ্গে যখন এটা করছি তখন কত হবে, এটার সঙ্গে যখন থার্ড এর সঙ্গে সেকেন্ড, তাহলে 14x, এটার সঙ্গে এটা করলে মাইনাস 2x, এটার সঙ্গে এটা করলে প্লাস এক্স, মানে মাইনাস 2x মাইনাস 4x। তাহলে এখানে হচ্ছে আমার 10x 10x মাইনাস 2, এটা x না, এটা x, এখানে x হবে না, 10x মাইনাস 2। আবার এটার সঙ্গে যখন এটার গুণ করছি তখন কি হয়ে যাচ্ছে 7x মাইনাস 2x, মানে হচ্ছে আমার 5x। এটা সমান হচ্ছে আমার 1 0 0 0 1 0 0 0 1। এটুকু বোঝা গেছে আশা করি। হুম। তাহলে এবার আমি কি করছি, দুই পারে ইকুয়াল ম্যাট্রিক্স পেয়েছি, তাহলে করসপন্ডিং এলিমেন্ট গুলো সমান, তাহলে 5x ইকুয়াল টু 1, তাহলে 0 0 0 0 0, এই জিরোর সঙ্গে এটা, মানে এখানকার জিরোর সঙ্গে এটা সমান হচ্ছে, তাহলে 10x মাইনাস 2 ইকুয়াল টু 0। আর এখানে 5x ইকুয়াল টু 1, এখানে লেখা আছে একবার 5x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত আসছে 1/5। এখান থেকে x যদি বের করি তাহলে 10x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 1/5। তাহলে যতগুলো ইকুয়েশন বেরিয়েছিল সব করাতেই আমি কি পেয়ে গেলাম 1/5 পেয়ে গেলাম x এর ভ্যালু। এবার আমাকে অ্যান্সার কি বের করতে বলেছিল 5x, আমাকে বের করতে বলেছিল 5x মাইনাস 1। তো এটা আমি যখন বের করতে বলেছিল তখন আমি এবার কি করব, এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, 5x মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এটার সঙ্গে x গুণ করছি, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। 5x মাইনাস 1 বের করতে বলেছে, 5x মাইনাস 1 তাহলে ইকুয়াল টু 5 ইন্টু x এর মান কত 1/5 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। 0 হবে, সেই জন্য আমি এখানে 0 লিখে দিয়েছিলাম। বা এখান থেকেও আমি এবার বের করতে পারি, যে এখান থেকে আমি কি লিখতে পারি 5x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা আমাকে বের করতে বলেছে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এখানকার C। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ও বি ম্যাট্রিক্স দ্বয় যদি এমন হয় যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের ফর্মুলা হয়, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এগুলো ফর্মুলা ক্লাস 6 7 8 পড়া গেছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সব সময় হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কোনো একটা পার্টিকুলার কেসে হয়। এই সম্পর্কটা সিদ্ধ হয় তাহলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সত্য, তাহলে যখন আমাদের এটা সত্য, এটা হবে এ বি ইকুয়াল টু বি এ হবে, তখন আমাদের এটা স্যাটিসফাই করবে। এটা এই এই শর্তটার ক্ষেত্রে এই কন্ডিশনটা হয়। কিন্তু বীজগাণিতিক ক্ষেত্রে কি হয়, সবসময় এটা আমার
প্রযোজ্য, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আমাকে সমান হতে হবে, তাহলে এটা হবে। কি করে হয়? যদি আমি এখান থেকে দেখি যে এ দুটার গুণ করছি, এপারেরটা বাদ দিলাম, এপারেরটা গুণ করছি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বিএ মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাকে এপারে সে কি দেওয়া ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমাকে এ দুটাতে কি হতে হবে? জিরো হতে হবে, তাহলে সমান হবে। তাহলে এ বি মাইনাস বি এ ইকুয়াল টু জিরো। তার মানে কি? এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এই কন্ডিশনটা যখন হবে তখনই এটার সঙ্গে সমান হবে। বোঝা গেছে? নেক্সট 9 নম্বর। 9 নম্বর, এ প্লাস বি ইকুয়াল টু 8, এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো? এ প্লাস বি ইকুয়াল টু 8 আর এ মাইনাস বি ইকুয়াল টু 0। দুটা যদি যোগ করে দিই তাহলে 2a ইকুয়াল টু 8, তাহলে এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু 4। তাহলে বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু 4। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কি? 0। সি সি আর ডি বের করতে হবে, তাহলে 2a প্লাস সি ইকুয়াল টু কত আমার? 14। 2c প্লাস ডি ইকুয়াল টু কত? 20। তাহলে প্রথমটাকে আমি কাজে লাগাচ্ছি, এর ভ্যালুটা পেয়ে গেছি, এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 4 2 8, তাহলে সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এখানে 8 বিয়োগ, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 6। একই রকম ভাবে ডি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু 6 পেয়ে গেলাম, তাহলে এখানে বসিয়ে দেবো 6 2 12, তাহলে 20 থেকে 12 বাদ, ডি এর ভ্যালুটা হচ্ছে 8। ডি এর ভ্যালুটা হচ্ছে আমার 8। এবার এখানে কি বলেছে? এ মাইনাস বি, তাহলে এর ভ্যালু কত ছিল? 4 মাইনাস বি এর ভ্যালু ছিল 4 প্লাস সি এর ভ্যালু হচ্ছে 6 প্লাস ডি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে যোগ করলে কত আসবে? 14। তাহলে 14 হচ্ছে আমার অ্যান্সার। যা করিয়েছি সম্পূর্ণ করানো হয়ে গেছে ম্যাট্রিক্সের। এবার প্রশ্ন এটি বাকি আছে। এখানে একই জিনিস বলেছি, এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, আর যদি কন্ডিশন বলেছি এ স্কোয়ার ইকুয়াল টু বি হয়, তাহলে কে এর ভ্যালু কত? আমি এটা সাইডে চলে যাচ্ছি। এ ইকুয়াল টু কি দেওয়া ছিল? এ ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু কে 0 1 1, এটা দেওয়া ছিল। বি ইকুয়াল টু দেওয়া ছিল আমার 1 0 5 1, আর কন্ডিশন দেওয়া ছিল এ স্কোয়ার ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে এ স্কোয়ার বলতে K0 1 0, এটা দুইবার গুণ আছে, K0 1 1, আর বি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে, তাহলে 1 0 5 1। তাহলে গুণ করতে পারবো এখানে। তাহলে প্রথমের এলিমেন্টে কত চলে আসবে? কে। এটার সঙ্গে এটা গুণ কে। এটার সঙ্গে যখন এটার গুণ করতে যাব 0, এটার সঙ্গে এটার গুণ করতে যাব তখন কে প্লাস 2, এটার সঙ্গে এটা গুণ করতে যাব তখন 1। এটা কার সঙ্গে সমান? 1 0 5 0 সঙ্গে সমান। এখানে কে স্কোয়ার হতো, এটা কে স্কোয়ার, এটা তো 1 হবে 1। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু কি? কে স্কোয়ার ইকুয়াল টু 1, আর কে প্লাস 2 ইকুয়াল টু কত? 5। তাহলে কে ইকুয়াল টু কত বের হয় আমার? প্লাস মাইনাস 1। আর এখানে কে ইকুয়াল টু মাইনাস প্লাস 3। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এটা এখানে 2 হতো না, এটা 1 হতো, 1 সরি, 1 ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে আমার 4। তাহলে কে এর ভ্যালু এটি আমার আসছে। এখানে অ্যান্সার কি হবে? তাহলে কে এর ভ্যালু আমি এটার ক্ষেত্রে পাচ্ছি দুটো, আর এটার ক্ষেত্রে পাচ্ছি দুটো, মানে একটা। তাহলে এখানে দুটো পেয়েছি, এখানে একটা পেয়েছি। তাহলে এখানে দুটো পেয়েছি, এগুলো হচ্ছে +1 আর -1, এখানে পেয়েছি 4। তাহলে কোনোটা কি মিলছে আমার? মিলে না। তাহলে এখানে অ্যান্সার হবে এখানে, অ্যান্সারটা ভুল আছে, কোনোটি নয় হবে এটা।
মানে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু নেই যেটার জন্য এটা স্যাটিসফাই করবে। যদি আমি এখানে পেয়ে যাচ্ছি 1 আর -1 পেয়ে যাচ্ছি, এবার যদি আমি 1 নিয়ে কাজ করি, আমি উল্টো ভাবে যদি দেখাই k এর ভ্যালু 1, তার মানে এটা ম্যাট্রিক্স আমার ছিল। আর এই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার বের করি তাহলে এটা হয়। স্কোয়ার বের করলে কত হচ্ছে? 1 2 0 1, এটা বেরোচ্ছে স্কোয়ার। এটার সঙ্গে কি এটা সমান হচ্ছে? সমান হচ্ছে না, এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে তো 1 হচ্ছে না। এরকম ভাবে যদি আমি -1 নিই, তাহলে এখানে -1, এখানে -1, তাহলে কি আসছে? এটা ম্যাট্রিক্স আসছে, এটা ম্যাট্রিক্সের সঙ্গে এটা ম্যাট্রিক্স সমান হচ্ছে না। তারপরে এসেছিল 4, তাহলে এখানে যদি আমি k এর ভ্যালুটা 4 নিই, 4, এখানে k এর ভ্যালু 4, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। এটার সঙ্গে এটা গুণ করলে 16 হয়ে যাচ্ছে। আবার এটার সঙ্গে যখন এটা গুণ করছি তখন এখানে 5 হয়ে যাচ্ছে। তখন এটা ম্যাট্রিক্সের সঙ্গে আবার কি এটা ম্যাট্রিক্স সমান হচ্ছে কি? হচ্ছে না। তাহলে কে 4ও হচ্ছে না, কে +1ও হচ্ছে না, কে -1ও হচ্ছে না। তাহলে এখানে উত্তর হবে কোনোটি নয়। 11 নম্বর বলছে যে কোনো পূর্ণ ম্যাট্রিক্স এর পি এর জন্য একটি ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের সংখ্যা দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্সের উপাদান কি হয়? তাহলে ম্যাট্রিক্সের উপাদান কি বলেছিলাম? সারির সংখ্যা গুণিত স্তম্ভের সংখ্যা, মানে রো, নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম। তাহলে এখানে নাম্বার অফ রো বলে দিয়েছে 2p, নাম্বার অফ কলাম বলেছে 2 টু দি পাওয়ার -p, তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার -p। তাহলে এটা কি হয়? 2p - p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে অ্যান্সার হবে 1। বুঝা গেছে? হুম। আচ্ছা, 12 নাম্বার কি হবে অ্যান্সার? 3 ক্রম, 3 × 3 ক্রমের ম্যাট্রিক্সের পদগুলি হচ্ছে 0 অথবা 1। এরকম প্রশ্ন দেবে না, এটা অনেক হায়ার লেভেল প্রশ্ন। এটা আমি স্কিপ করছি 12 নম্বরটা। মানে এরকম প্রশ্ন আমার সিলেবাসে নেই যে কতগুলা হবে, এরকম টাইপের। আমি তো থিওরি পড়িনি। ম্যাট্রিক্সের সংখ্যাটা কত হবে এটা আমি, ম্যাট্রিক্সের পদগুলা কতটা হয় সেটা আমি গুনতে শিখেছি। ম্যাট্রিক্স কতটা হবে এটা আমার আলাদা কনসেপ্টে চলে যায়। এখানে 13 নম্বরে যেটা প্রশ্ন দিয়েছে এই প্রশ্নের একটা আমি করেছি। 13 নম্বরেরটাতে প্রথমে আমি এক্স আর ওয়াই বের করে হিসাব করতে পারবো, আবার না বের করে গুণ করে হিসাব করতে পারবো। যদি গুণ করে হিসাব করি, তাহলে এর ভ্যালু কত দেওয়া ছিল? এর ভ্যালু ছিল আমার ইকুয়াল টু ছিল 2112, এটা ছিল এর ভ্যালু। আর এক্স বলে দিয়েছিল, এক্স হচ্ছে আমার -2i2i2, এটা ছিল এক্স। আর ওয়াই ছিল ওয়াই -i2। তাহলে আমাকে বের করতে বলছে এক্স ইন্টু ওয়াই, তার মানে হচ্ছে -2i2 ইন্টু -i2। তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে এ স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি এ, মানে এর সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স আর আইডেন্টি ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে হয়। যেমন সংখ্যার ক্ষেত্রে আইডেন্টিটি সংখ্যা কোনটা? 1। 5-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হবে? 5 হবে। 6-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 6 হবে। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ম্যাট্রিক্সটাই হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, পেয়ে গেলাম। আবার এটার সঙ্গে যখন এটা গুণ করছি তখন কি হয়ে যাবে? -2a। এটার সঙ্গে যখন এটা গুণ করছি তখন কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2i2, মানে আই এর স্কোয়ার, মানে আইডেন্টি ম্যাট্রিক্স এর স্কোয়ার হচ্ছে
তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার করলে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে, সেই জন্য এখানে আইডেন্টিটি লিখেছি। এবার এটার হিসেব করলে কত হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i2। তাহলে এবার এই স্কোয়ার বের করবো। এই স্কোয়ার হচ্ছে কি 2 1 1 1 2 2 1 1 1 2 প্লাস 3 মাইনাস মাইনাস 3 ইন্টু 2 1 1 2 প্লাস 2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কত, 0 1 0 1 0 0 1। এবার এটা এখানে গুণ, তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এখানে 5, এটার সঙ্গে এটা গুণ করলে 4, এটার সঙ্গে এটা গুণ করলে 4 5, এটা পেয়ে গেলাম। এটা 3 ইন্টু হয়ে যাচ্ছে, তাহলে 6 3 3 6 প্লাস 2 0 0 2। এবার এখানে এটার সঙ্গে এটা যোগ আছে, তাহলে 5 আর 2 7, 7 থেকে 6 বার, তাহলে কত হচ্ছে আমার 1, 4 4 থেকে 3 বাদ 1, 4 থেকে 3 বাদ 1, 5 আর 2 7, 7 থেকে 6 বাদ 1, তাহলে এই ম্যাট্রিক্সটা দাঁড়ালো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি নম্বর অপশন, অপশন ডি। নেক্সট একই রকম 14 নম্বর, এটা নিজে করতে পারবে। যে এখানে এ আর বি, প্রথমে এ বি গুণ করে বের করব, তারপরে যেটা আমার বেরোবে এই ম্যাট্রিক্সটা, সেটাকে কি করব 1/3 মানে 3 দিয়ে ভাগ করব। যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটাকে 3 দিয়ে ভাগ করব। এটা করতে পারবে নিজে থেকে আশা করি। আচ্ছা, 15 নম্বর ইম্পর্টেন্ট। দ্বিতীয় ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স পি এর জন্য, একটা পি একটা কি স্কোয়ার ম্যাট্রিক্স, এর জন্য পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0 হলে কোনটি পি ম্যাট্রিক্স হতে পারে, হতে পারে বলেছে, হবে এরকম না। এক্ষেত্রে আমি এরকম যখন কন্ডিশন থাকবে, তো পি ম্যাট্রিক্সটা যখন বের করতে বলবে তখন কি করব, এটা মিডিল টার্ম ফ্যাক্টর পি স্কোয়ার 6, মানে এই সমীকরণটা এই সমীকরণ, যে এক্স স্কোয়ার, মানে আমি সাইডে লিখছি পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6i ইকুয়াল টু 0, এরকম যখন দেওয়া থাকছে তখন এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটার মিডিল টার্ম ফ্যাক্টর করে সলিউশন বের করবো। তাহলে এটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হয়ে যায়, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে আমার 3, আর একটা এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখানে পি এর জায়গাতে কি সাবস্টিটিউট করেছি, এক্স, তাহলে পি ইকুয়াল টু 3 আর পি ইকুয়াল টু 2, এরকম হতে পারে। তাহলে এখানে আমাকে কি কন্ডিশন দিয়েছিল, যে পি ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্স হতে পারে, তাহলে পি কি পেয়ে যাচ্ছি, পি ইকুয়াল টু 2 পাচ্ছি আর 3 পাচ্ছি, তাহলে এটা হতে পারে, বাকিগুলো কোনোটা হতে পারে না। ইম্পর্টেন্ট কোশ্চিন, না বুঝা গেলে বলবে এটা। আচ্ছা, 16 নম্বর, 16 নম্বর এটাতে কে এর ভ্যালু বের করতে বলেছে, কে এর মান কত, তাহলে কে এর পজিশনটা কি আছে এখানে, দ্বিতীয় কলামে ফার্স্ট, দ্বিতীয় রো এর ফার্স্ট কলাম। তাহলে এখানে দ্বিতীয় রো এর সঙ্গে এখানকার ফার্স্ট কলাম যদি গুণ করে দিই, তাহলে 3 ইন্টু, মানে এই ম্যাট্রিক্সের এপারের গুণের ম্যাট্রিক্সটা এটা, আর এ পাশে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা আমার এটা। এখানে আমার কে এর ভ্যালু হচ্ছে এই পজিশনে, তাহলে এই পজিশনটা আমাকে বের করতে হবে। তাহলে এই পজিশনটা কি করে পাবো, এখানে এটার সঙ্গে এটা গুণ করলে, তাহলে 3 ইন্টু 3 9, 4 ইন্টু 2 8, 9 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে আমার 17। তাহলে কে এর ভ্যালু কত, 17। 17 নম্বর, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এখানে আলাদা আলাদা করে বের করে দেখতে হবে। এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে আমি একটা নিয়ম বলে রাখি এখানে, যে এক্স স্কোয়ার যখন কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্স স্কোয়ার বের করতে বলবে আর এরকম অপশন দেওয়া থাকবে, তখন এই যে কোন ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এখানকার পজিশন, মানে এক্স এর কোফিসিয়েন্ট। তাহলে এই দুটো অপশন আমার ক্যান্সেল।
তারপরে যখন ও ডিটারমিনেন্টের কাজ করা হয়নি, ওই কাজ লাগানো যাবে না, এখন ডিটারমিনেন্ট হয়ে যাবে তখন আমি এটা করতে পারবো। থাকুক, আমি কনসেপ্ট হিসেবে বলি। 17 নম্বর, 17 নম্বরে দেওয়া ছিল 17 নম্বর ম্যাট্রিক্সটা আমার দেওয়া ছিল কত, 2 -1 -1 2, আর আমাকে এটা এক্স ম্যাট্রিক্স, এক্স এক্স দেওয়া ছিল, আর বের করতে বলেছিল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার তাহলে কি হবে, 2 -1 -1 2 ইন্টু 2 -1 -1 2। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে আমার 5, আবার এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে -4, এখানে কি হয়ে যাবে -4, এটা আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু। এবার এ নাম্বার অপশন কি দেওয়া ছিল, 4x - 3i। তাহলে 4x যদি বের করি, 4 ইন্টু 2 -1 -1 2 -3 ইন্টু 1 0 0 1। তাহলে এখানে প্রথম পজিশনে কি আসছে, 4 2 8, 8 থেকে 3 বাদ 5, 4 থেকে -4, আর এখানে 0, তাহলে এখানে -4, এখানে 4 সঙ্গে -4 আর 0, তাহলে এখানে -4, 4 2 8, 8 থেকে 3 বাদ কত 5, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, 4x - 3i। তাহলে নাম্বার অপশনটা আমার অ্যান্সার হবে, বাকিগুলো আর টেস্ট করার দরকার নেই। 17 নম্বর ছিল, তাহলে এখানে 17 নম্বরের হচ্ছে আমার অপশন। 18 নম্বর, এখানে 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে প্রত্যেকটা 2 অর্ডারেরই আছে। এবার আই যে পজিশন, তাহলে এখানে আই যে ফর্মুলাটা দিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। আবার এখানেও একই জিনিস বলেছে, হলো বৃহত্তর অখণ্ড অপেক্ষক, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেটা বললাম তখন। তাহলে এখানে প্রথম এলিমেন্ট 1 1, তাহলে আই এর ভ্যালু 1, আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1 পুট করছি, তাহলে 1 ইন্টু 1, তাহলে 1, আর 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটা আসছে, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হবে, 0.5 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে আমার 0, তাহলে প্রথম এলিমেন্টটা হবে আমার 0, তাহলে এখানে 1 দেওয়া আছে, এটা অ্যান্সার হবে না, এটা হবে না। তারপরে দ্বিতীয় পজিশনেরটা বের করছি, দ্বিতীয় পজিশনের আই এর ভ্যালু হচ্ছে 1, জি এরটা হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে আমার ইন্টু করলে উপরেরটা হচ্ছে 2 আর নিচেরটা হচ্ছে 3। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আমার 0.66, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে এটা পয়েন্টটা আমার কত দিয়ে দিবে, 0 দিবে। তাহলে দ্বিতীয় এলিমেন্টও হচ্ছে আমার 0, তাহলে 0 0, এখানে 0 0 আছে, এখানেও তৃতীয়টাতে 0 0 আছে, চতুর্থটাতে 1 আছে, একটাতে 0 আছে, তাহলে চতুর্থটা আমি বের করি। তাহলে চতুর্থটা বের করার জন্য আই এর ভ্যালু কত হবে, 2, এখানকার আই এর ভ্যালু 2, আর জি এর ভ্যালুও 2, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 2, আর নিচে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 1/2 সমান হচ্ছে 0.5। তাহলে এখানকার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত, 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। 19 নম্বর, 19 নম্বরটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় প্রবলেম, যে কি হবে। প্রথমে দেওয়া আছে আমাকে এক্স ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, তারপর এটাতে বলেছে এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স কিউব বা এক্স স্কোয়ার, এক্স তো আমার দেওয়াই আছে, এখানে এক্স এটা দেওয়াই আছে, এক্স স্কোয়ার যখন বের করব তখন কি হয়ে যাবে, এক্স এর সঙ্গে এক্স এর গুণ হবে, তার মানে এক্স ম্যাট্রিক্স তো এটাই, আর এটা ম্যাট্রিক্স এই রো এর সঙ্গে যখন এটার গুণ করব তখন প্রথম এলিমেন্টটা খুঁজে পাবো এখানকারটা, আর তারপরে কিউব করব তখনও এটা খুঁজে পাবো, তখন এই পজিশনটা কি আসবে, এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমার ফার্স্ট পজিশন এলিমেন্টটা কত আসবে, এখানকারটা কত আসবে, আর এক্স কিউবের ক্ষেত্রে প্রথম পজিশনের এলিমেন্টটা কত আসবে।
তাহলে এক্স স্কোয়ার যখন করব এটার সঙ্গে কি হবে, এটার গুণ হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, 1। তাহলে এখানকার এলিমেন্ট এক্স স্কোয়ারের ক্ষেত্রে কত আসবে, 1 আসবে। আর বাকি সবগুলাতে কি আসবে, আর এখানকারটা বের করার জন্য কি করবো, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 0, আবার এটার সঙ্গে এটার গুণ 0, বাকি এটাতে 0 আসবে। এবার x3 যখন বের করব, আবার এগুলোতে কি আসবে, 0 আসবে। এটার সঙ্গে যখন এটা গুণ করব 0, এই পজিশন 0 আসবে। এবার x3 যখন এই পজিশনটা আমি বের করতে যাব, তখন কি করব, যে x এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ, মানে এটা এটা লাইনের সঙ্গে এটা লাইনটার গুণ করছি, তখন কত আসছে, আবার আমার এখানে 1 আসছে। এবার কাজ কি করতে হচ্ছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এটার সঙ্গে এটা যোগ, যোগ করে এক্স বিয়োগ মানে করা মানে 1 বিয়োগ করা, তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে নম্বর অপশনটা আমার ক্যান্সেল আউট। বুঝা গেছে নাম্বারটা কি করে বাদ দিলাম। আমি অ্যান্সার বের করতে পারবো, মেথডের হিসেবে আমি প্রবলেমটা যদি করতে যাই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এখানে আমাকে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। সেই জন্য সবগুলো আমার যদি না করি, কিছু কিছু এলিমেন্টের কাজ করি, তাহলে আমি অপশনগুলো বাদ দিয়ে দিয়ে সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। মেথডে দেখাবো, পুরোটা করে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, এবার বাকিগুলোর জন্য বলছি। এবার বাকিগুলাতে দেখতে পাচ্ছি এই পজিশনটা সব জায়গাতে সমান আছে, 1 1 1। এই পজিশনটাও সব জায়গাতে সমান আছে, এই পজিশনটাও সব জায়গাতে সমান আছে। এবার এক্ষেত্রে আমার এগুলো আমি হিসাব আর করতে যাব না। এখানকার 0, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, সব জায়গাতে সমান আছে। এই জায়গাতে কি আছে, 4, এই জায়গাতে 4 আছে, এই জায়গাতে 1 আছে। তাহলে এই পজিশনের যদি আমি হিসেবটা করতে যাই, যদি 1 পেয়ে যাই তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। আর যদি 4 পেয়ে যাই, আর তাহলে 4 যদি পেয়ে যাই তাহলে এটা ক্যান্সেল হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। তাহলে আমি এই পজিশনটা হিসেব করতে যাচ্ছি, তাহলে ওই পজিশনটা হিসেব করবো। তাহলে ওই পজিশনটা কি করে পাবো আমি, এখানে মানে এখানে দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম, তাহলে এখানকার দ্বিতীয় এটার সঙ্গে এটার গুণ করতে হবে। তাহলে 4 4 16, 16 থেকে 12 বাদ, তাহলে কত হচ্ছে, 4। এটার সঙ্গে এটার গুণ করলাম। এবার এক্স কিউব যখন করতে যাব, তখন আবার এক্স কিউবের ক্ষেত্রে এটা যখন বের করতে যাই, তখন কি করি, এক্স এর এটার সঙ্গে এটার গুণ, তাহলে এখানে তো আমার 0 বেরিয়েছিল, এটার সঙ্গে যখন এটার গুণ করতে যাচ্ছি, তো এই এলিমেন্টটা আমাকে বের করতে হবে। তো এটা কি করে বের করবো, এটার সঙ্গে এটার গুণ, 4 12 48, 48 থেকে 36 বার, তাহলে এখানে 12। এবার পেয়ে যাচ্ছি যে এটা এটার সঙ্গে যখন এটার গুণ করছি তখন কত হয়ে যাচ্ছে, 0 ইন্টু, মানে এখানকার 0 সঙ্গে এটা গুণ 0, 4-এর সঙ্গে 4-এর গুণ 16, মাইনাস 1-এর সঙ্গে 12-এর গুণ, তাহলে -12। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমার, 4। তাহলে 4 প্লাস 4 মাইনাস 4, তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, এই পজিশনে 4 হচ্ছে, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। তারপরে দেখছি এখানে 1 আছে, -1 -1 6 12 3, তাহলে 6 এরটা হিসেব এটা যদি হিসেব করি তাহলেই অ্যান্সার বেরিয়ে হয়ে চলে আসবে। তাহলে এটা কি করে হিসেব করব, এখানকার এই পজিশনটা কি করে পাবো, স্কোয়ারের ক্ষেত্রে এটার সঙ্গে এটার গুণ, তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে কি হচ্ছে, 0। আবার এটার সঙ্গে এটার যদি গুণ করি, তাহলে এই পজিশনটা পেয়ে যাবো এখানকার এক্স কিউবের, মানে এখানকার এটার সঙ্গে এখানকার এটির গুণ, তাহলে এটি বের করেছিলাম আমি, 0 0 বেরিয়েছিল, এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে কি বেরোচ্ছে, 0। তাহলে 0 0, আর এখানেও এক্স এর ক্ষেত্রেও 0 আছে, তাহলে 0 প্লাস 0 মাইনাস 0, তাহলে এই পজিশনে কি হচ্ছে আমার, 0। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, ডি। বুঝা গেছে। আর বাকি তো গুণ করে আমি করতে পারবো, বাকিগুলো সবটা যদি গুণ করি তাও হবে, কিন্তু আমি এখানে টাইম বাঁচানোর জন্য ছোট করে করছি। আচ্ছা, 12 নম্বর প্রবলেম ইম্পর্টেন্ট।
এখানে কি দিয়েছে, যদি এম ইকুয়াল টু, এম একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আর আলফা এম, আলফা গুণ করে আমি এম এর সঙ্গে যখন আলফা গুণ করেছি তখন এটা পেয়েছি। এবার এটার ভ্যালু বের করতে বলছে। 3 আলফা, 3 আলফা প্লাস 2x মাইনাস 3y, মানে এখানে এম দিয়েছে, এম হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, যেটা এটা ম্যাট্রিক্সটা, আর এম এম ম্যাট্রিক্সের সঙ্গে যদি আলফা গুণ করি তাহলে এটার সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে আমার কম্পেয়ার করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তারপর এক্স ওয়াই আলফা এগুলো বের করব, দিয়ে এখানে বসিয়ে দেব। আমি সাইডে চলে আসছি এটা নিয়ে। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু কত দেওয়া ছিল, 20 নম্বর। এম ইকুয়াল টু দেওয়া ছিল 0, 2, 3, -4, এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল। আর আলফা এম ইকুয়াল টু দেওয়া ছিল 0, 3x, 2y, 4। তাহলে এটার সঙ্গে যদি আমি আলফা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, আলফা এম ইকুয়াল টু আলফা 0, 2, 3, -4 ইকুয়াল টু 0, 2 আলফা, 3 আলফা, -4 আলফা, এটা চলে আসছে। আর এটা কি সমান, তাহলে 2 আলফা ইকুয়াল টু 3x, 3 আলফা ইকুয়াল টু 2y, আর -4 আলফা ইকুয়াল টু 4, এটি পেয়ে গেলাম। এবার আমি যেটা বের করতে বলেছি সেটা আমি লিখি, তাহলে 3 আলফা প্লাস 2 আলফা মাইনাস 3y, সব কটাকে আলফাতে চেঞ্জ করব, তাহলে এটা আলফাতে চেঞ্জ আছে, 3 আলফা প্লাস 2 আলফা 3y, অ্যান্সার গুলো কিসে দেওয়া ছিল, সংখ্যাতে দেওয়া ছিল আমার। তাহলে 3y ইকুয়াল টু কত, তাহলে y এর ভ্যালুটা কত আসবে আমার এখান থেকে, y এর ভ্যালুটা কত আসছে, y ইকুয়াল টু 3 আলফা বাই 2, তাহলে 3 আলফা বাই 2, এটা পেয়ে গেলাম। এখানে 2x ছিল, সরি 2x ছিল প্রশ্নতে, 2x মাইনাস, তাহলে x এর ভ্যালুটা আবার এখান থেকে আমাকে বের করতে হবে, তাহলে x ইকুয়াল টু 2 আলফা বাই 3, তাহলে এখানে হচ্ছে 2 আলফা বাই 3 মাইনাস, তাহলে সব কটার কিসে পেয়ে গেলাম, আলফাতে পেয়ে গেলাম। এবার এই যে এই ইকুয়েশনটা আছে এখান থেকে আলফার ভ্যালু বের হয়, আলফা ইকুয়াল টু কত বের হচ্ছে, -4/4 ইকুয়াল টু -1, তাহলে আলফা ইকুয়াল টু -1 বসিয়ে দিচ্ছি, তাহলে -3 -2/3 প্লাস 3/2, এবার এটার ক্যালকুলেশন করছি, তাহলে কত আসছে, 6 -18 -4 প্লাস 9, তাহলে উপরে কত হচ্ছে আমার 5, -5/6, কোথাও কিছু গন্ডগোল হয়েছে, এখানে 24 ছিল অবশ্য, 24, তাহলে -1/6, গোটাটা কেটে দিচ্ছি একবার, এখানে 24 ছিল সেই জন্য মিস্টেক হয়েছে, 24 ইকুয়াল টু হলে এখানে 1 - 1/6 চলে আসে, তাহলে এখানে হচ্ছে আমার 3 আলফা প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 2 আলফা, তাহলে এখানে 2 ইন্টু এটা, তাহলে 4 আলফা বাই 3, এটা হবে 3 আলফা, 3y, 3y ইকুয়াল টু হচ্ছে আমার, y ইকুয়াল টু হচ্ছে 3 আলফা বাই 2, তাহলে এখানে হচ্ছে 9 আলফা বাই 2, এবার আলফার ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে আগে এখানে এটা হিসাব করে নিচ্ছি, নাহলে আলাদা আলাদা করে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 6, তাহলে এখানে ওটা কত হয়ে যাচ্ছে, 18 আলফা প্লাস
8 আলফা মাইনাস 27 আলফা, তাহলে 26 আলফা মাইনাস 27 আলফা বাই 6, তাহলে উপরে হচ্ছে আমার মাইনাস আলফা বাই 6। তাহলে আলফার ভ্যালু এবার এখানে বসাচ্ছি, তাহলে এক জায়গাতে আমাকে বসে হিসাব করতে হচ্ছে। তাহলে আলফার ভ্যালু কত? আলফা ভ্যালু হচ্ছে -1/6। তাহলে এখানে মাইনাসটা মাইনাস ইন্টু -1/6/6, তাহলে এখানকার 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? 1/6 ইন্টু 6, তাহলে 1। ঠিক হলো তো? একবার দেখি। এম এর ভ্যালু ঠিকঠাক লিখেছি। এম ইকুয়াল টু 2 3 - 4 0 3x 2y 24। এটা 0 0 0 2 আলফা ইকুয়াল টু 3x 3 আলফা ইকুয়াল টু 2y 4 আলফা 24। তাহলে এখানে x ইকুয়াল টু 2 আলফা বাই 3, y ইকুয়াল টু 3 আলফা বাই 2, আলফা ইকুয়াল টু -4/24 -1/6, 3 আলফা 2x মাইনাস 3y। নাই, 3 6 18, 2 4 2 8, 3 27, 26 মাইনাস 27 মাইনাস আলফা বাই 6, আলফা ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 1/36 আসছে। এটা এটা হচ্ছে না, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 1/36। অ্যান্সারে এটা দেওয়া নেই, অ্যান্সার এটা দাঁড়াচ্ছে, কিন্তু এখানে অ্যান্সারে আমার মানে অপশনগুলোতে দেওয়া আছে -1 0 1 2, কিন্তু সেই হিসাবে আমার অ্যান্সার আসছে না, এটা আসছে। বাকি কোথাও মিস্টেক আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, আলফার ভ্যালুটা বের করাটাও এখানে ভুল হয়েছে। আলফা ইকুয়াল টু 24/-4 ইকুয়াল টু -6, -6 হবে। তাহলে এখানে মাইনাস মাইনাসে 6, 6/6 ইকুয়াল টু 1। এবার ঠিক আছে। ভালো প্রবলেম, নোট করে রাখবে। বোঝা গেছে এটা? বোঝা গেছে? ওকে। তাহলে এখানে 1, এটা এটা আই এক্স ইকুয়াল এ বি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু বের করতে বলছি। এক্স ম্যাট্রিক্সটা এরকম হলে A11 A2, এটার এটার সঙ্গে এটার যোগফলটা বের করতে বলেছে। এটা এটা পারা যাবে। প্রথমে এ স্কোয়ার বের করবো, বি স্কোয়ার বের করবো, 3 × a² হয়ে যাবে, এটা যোগ করবো, এক্স পেয়ে গেলাম। এক্স ইকুয়াল টু হচ্ছে এই ম্যাট্রিক্সটা। আর এই ম্যাট্রিক্সের এই পজিশনে যে এলিমেন্ট, এই পজিশনে যে এলিমেন্ট থাকবে তাদের যোগ করা যাবে। এই প্রবলেমটা আমার সিলেবাসের বাইরে, এটাও। অবশ্যই এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা বাইরে আছে। এটা করেছি যে এখানে কি পি ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি পেয়ে যাব? এফ অফ পি ইকুয়াল টু, এটা যেহেতু বের করতে বলছে, তাহলে পি স্কোয়ার -2p - 3। এটা তো আমি হিসেব করতেই পারি, এটা হিসেব করে আমি পেয়ে যাব এটা। এটা হবে অ্যান্সার।
এটা হিসেব করতে পারা যাবে। আচ্ছা, 24, 24 এ কি বলছে, এক্স টু দি পাওয়ার এন, ভালো প্রবলেম। তাহলে এক্স ইকুয়াল টু দিয়েছে 1 2 0 1। এর আগে ক্লাসে আমি এটা একটা দেখিয়েছিলাম, 0 1 0 1 2 1 2 0 1, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 1, এটার সঙ্গে এটার গুণ করলাম 1, আবার এটার সঙ্গে এটা যখন গুণ করছি তখন কত হয়ে যাচ্ছে 4, এটার সঙ্গে এটার গুণ করছি তখন 0, এটার সঙ্গে এটা গুণ করছি তখন 1, এটা পেয়ে গেলাম। তাহলে 2 এর জন্য এখানে কত পাচ্ছি, 4 পাচ্ছি। এবার এক্স টু দি পাওয়ার 4 বের করবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বের করতে গেলে কি পেয়ে যাচ্ছি, 1 0 1, এটার সঙ্গে যখন এটার গুণ করছি তখন আমি পেয়ে যাচ্ছি 8, এটার সঙ্গে এটার গুণ মানে এরকম হচ্ছে 1 4 0 1, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 4 1 4, 4 1 4, 4 4 8। তাহলে এখানে কোন প্যাটার্নটা ফলো করছে, এটা প্যাটার্ন ফলো করছে নাকি এটা নাকি এটা নাকি এটা? যদি এটা করে তাহলে, এটা যদি করে তাহলে প্রথমটা কি হতে হবে, টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি, 2 এর স্কোয়ার 4, 4 হতো এখানে, তাহলে তো এখানে 4 হচ্ছে না, এটা ফলো করছে না। 2n ফলো করলে এখানে 2 হতো, তাহলে এটাও হচ্ছে না। এবার এটা নাকি এটা, তাহলে n ইকুয়াল টু 1, 1 যদি দিই তাহলে 2, এটা মিলছে। 2 যদি দিই তাহলে 4, এটা মিলছে। যদি 3 দিয়ে দিই তাহলে 6 হচ্ছে, 4 দিলে 8 হচ্ছে, 4 দিলে 8, 8 মিলছে। এখানে যদি 4 দিয়ে দিই তাহলে 16 হয়ে যাচ্ছে, তাহলে 16 তো আমার নেই, তাহলে এটা ফলো করছে না। 25 নম্বর, এটা একই রকম ভাবে এন এর জন্য বের করতে বলছে। তাহলে আমরা এখানে প্রথমে পি ওয়ান ওয়ান দেওয়া আছে, পি ওয়ান দেওয়া আছে, পি স্কোয়ার বের করব, পি টু দি পাওয়ার 4 বের করব, কম্পেয়ার করব। করবে এই প্রবলেমগুলো করবে, এক্সারসাইজে যে 37টা প্রবলেম আছে, এই 37টা প্রবলেম একবার করে নিজে প্র্যাকটিস করবে। আর এখান থেকে পরীক্ষাতে আলজেব্রার 3টা অধ্যায় থেকে 10 মার্কের প্রবলেম, 10টা এমসিকিউ থাকছে। আর 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাস লাগলে আমাদের ডিটারমিনেন্ট আর যে চ্যাপ্টারটা আছে সমাধান, ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 26 নম্বরে কি বের করতে বলছে, 26 নম্বরে কিছু বলবে? 26 নম্বরে একই, এ এ টু দি পাওয়ার 6, তাহলে এ ইকুয়াল টু আমার এটা দেওয়া আছে, বের করব এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত হয়ে যাবে, 1 0 1, এটার সঙ্গে যখন এটার গুণ করছি তখন হাফ আর হাফ যোগ করলে 1 হচ্ছে। এ টু দি পাওয়ার 4 যখন বের করছি তখন কি হয়ে যাবে, 1 0 1, এটার সঙ্গে এটার গুণ, তাহলে এখানে 2। তাহলে কি দেখতে পাচ্ছি যে অর্ধেক। তাহলে কোনটা প্যাটার্ন ফলো করছে, এখানে প্রত্যেকবার 0 0 এসছে, তাহলে এখানে 30 দিয়েছে 60 দিয়েছে, এই দুটো বাদ। তাহলে এখানে 60-এর জন্য আমার 30 কি 60-এর জন্য 60 হবে। এখানে 4-এর জন্য 2 হয়েছে, 2 এর জন্য 1 হয়েছে, তাহলে অর্ধেক অর্ধেক হচ্ছে, তাহলে 60-এর জন্য কি হবে, 30 হবে। কোনটা করাবো, এই প্রবলেমটা, এটা তো সহজ, যে 0 0 0 0 হলে এটা ম্যাট্রিক্সটা কি রকম ম্যাট্রিক্স আছে, কোন বিকল্পটি সত্য। স্কেলার ম্যাট্রিক্স না, একক ম্যাট্রিক্স না, আর এটা আয়তাকার ম্যাট্রিক্সও না, তাহলে কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি হয়, এটি ইকুয়াল টু এ, আর এটা ট্রান্সপোজ করলে কি হবে, এটাই হবে। আর এটা ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান। 33 নম্বর প্রবলেম, 33, পি 0 2b c a b minus c a minus b c,
এটা পি ইকুয়াল টু দেওয়া আছে, আর একটা কন্ডিশন দিয়েছে পি ট্রান্সপোজ পি ইকুয়াল টু i3। তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে সেটা আমি এখানে লিখবো, আর পি ম্যাট্রিক্সটা এখানে লিখবো, ওদের গুণ করব, গুণ ফলটা কত আসবে 1 0 0 0 1 0 0 0 1। এটা এটা দিয়েছে আমাকে। তাহলে পি ট্রান্সপোজ, তাহলে 0 2b c a b মাইনাস c a মাইনাস b c, আর পি হচ্ছে 0 2b c a b মাইনাস c a মাইনাস b c। অ্যান্সার আমাকে যেটা বের করতে দিয়েছে, সেখানে বের করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কোথা থেকে পাবো আমি? এটার সঙ্গে যদি এটা গুণ করে দিই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এ এ বি পাচ্ছি, এ সি পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি না। আবার এটার সঙ্গে যখন এটার গুণ করব তখনও হচ্ছে, এটার সঙ্গে এটা হচ্ছে না, এটার সঙ্গে এটার সঙ্গে মানে প্রথম এখানকার প্রথম রো এর সঙ্গে যদি এটার গুণ করি, তাহলে এখানে 2a স্কোয়ার হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করলে 2a স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গুলা কোথায় পাচ্ছি? ডায়াগোনাল এলিমেন্ট পাবো। এটা গুণ করব, যখন গুণ করব এখানকার এলিমেন্ট এখানকার এলিমেন্ট এখানকার এলিমেন্টের পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ওইটিরই আমি গুণ করবো, বাকিটির গুণ করার দরকার নেই। এটার সঙ্গে এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে 2a স্কোয়ার। আবার এটার সঙ্গে যদি এটার গুণ করি, তাহলে 4b স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস আর বি স্কোয়ার, তাহলে 4 5 6, তাহলে 6b স্কোয়ার। আবার এটার সঙ্গে যখন এটার গুণ করছি তখন সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 3c স্কোয়ার। 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত? এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 1/2, বি স্কোয়ার ইকুয়াল টু কি 1/6, সি স্কোয়ার ইকুয়াল টু 1/3। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 1/2 প্লাস 1/6 প্লাস 1/3, তাহলে এলসিএম কত 6, 3 প্লাস 1 প্লাস 2, তাহলে 6/6 ইকুয়াল টু 1। ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো। 35 নাম্বার, এ ম্যাট্রিক্স দিয়েছে, এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ বের করতে বলছে, এটা বের করতে বলছে। এটা ম্যাট্রিক্সটা কি হবে 37 নাম্বার, এটা প্রবলেম করাই। 37 নাম্বার কি বলেছে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। এই কন্ডিশনটাকে আমরা কিসের ডেফিনেশনে পড়েছিলাম? নীলপটেন্ট ম্যাট্রিক্স, শূন্যক্ষম ম্যাট্রিক্স। তাহলে এটা শূন্যক্ষম ম্যাট্রিক্স, যেখানে এন হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন কে বলা হয় এ এর শূন্যক্ষমের মাত্রা বলে দিয়েছে। তাহলে এ ম্যাট্রিক্সটার আমাকে শূন্যক্ষম এর মাত্রা বের করতে বলছে। তাহলে এ ইকুয়াল টু কি দিয়েছে 0 0 0 3 0 0 1 2 0, এটা দিয়েছে। তাহলে আমি শূন্যক্ষমের মাত্রা বের করব, মানে এ স্কোয়ার বের করব প্রথমে, তারপরে এ কিউব বের করব, যেটাতে দেখতে পাবো যেটা সমান আমার জিরো ম্যাট্রিক্স চলে আসছে, সেটাই হচ্ছে 3। যদি 3 এর ক্ষেত্রে যদি জিরো ম্যাট্রিক্স চলে আসে তাহলে শূন্যক্ষমের মাত্রা হচ্ছে 3। তাহলে 2 এর ক্ষেত্রে যদি চলে আসে তাহলে 2। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ফার্স্টে বের করি, তাহলে এ স্কোয়ার যদি বের করি তখন এটার সঙ্গে কি হবে, এটার গুণ হবে, তাহলে 0। এটার সঙ্গে সবকটা উপরে কি আসবে 0। দ্বিতীয় ক্ষেত্রে এটার সঙ্গে এটা গুণ 0 আসবে, এটার ক্ষেত্রে এটার গুণ হচ্ছে 0, তারপরেরটাও 0। এবার এটার সঙ্গে যখন এটার গুণ করতে যাব তখন এখানে 6 চলে আসবে, এখানে 0 0। তারপরে তৃতীয় ক্রমে কি চলে আসবে, সবকটা 0। তাহলে এটার শূন্যক্ষম মাত্রা হচ্ছে আমার 3। ম্যাট্রিক্সের অর্ডার
যত হবে সেটাই হয় শূন্যক্রমের মাত্রা, কারণ ম্যাট্রিক্সটা তো আমার স্কোয়ার ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু জিরো। এটা ম্যাট্রিক্সের ডেফিনেশনে এ ম্যাট্রিক্সকে বলা হয়েছিল যে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। প্রবলেম দেখলাম, মানে এখানে 37টা প্রবলেম আছে, 36 নম্বরেরটাও করাই, এটা লাস্ট 36 নম্বরেরটা করিয়ে শেষ করছি ক্লাসটা। 36 নম্বরেরটাতে কি বলেছে, এক্স দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে, আর এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম বের করতে বলছে। তাহলে এক্স এক্স টি এ টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু আমাকে দিয়েছে 63। তাহলে এক্স ইকুয়াল টু কি, এক্স ট্রান্সপোজ, তাহলে এক্স ইকুয়াল টু 1 1 1 যদি হয় তাহলে এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু 1 1 1, এটা এ টু দি পাওয়ার এম, তাহলে এ টু দি পাওয়ার এম আমি এখানে রেখে দিলাম, এক্স এক্স বলতে 1 1 1, তাহলে এটা সমান দিয়েছে আমাকে 63। তারপরে কি করতে পারবো, এখানে একটা গুণের ক্ষেত্রে একটা প্রপার্টি দেখেছিলাম, ওই প্রপার্টিটা আমি এখানে কাজে লাগাতে পারবো। কি প্রপার্টি, এ বি সি ইকুয়াল টু এ বি সি, হ্যাঁ এরপরে ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে। এই প্রপার্টিটাকে কি বলা হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা যদি কাজে লাগাই তাহলে তাহলে তো হচ্ছে না। আচ্ছা আমি এখানে এম এর ভ্যালুগুলো একটা একটা করে ধরে ধরে হিসাব করি, একটা প্যাটার্ন মিলে যাবে। তাহলে এম এ ইকুয়াল টু 1 বসিয়ে হিসাব করছি, তাহলে 1 1 1, এটা এম এর ভ্যালুটা, এম ভ্যালুটা আমি 1 ধরে হিসাব করছি, তাহলে 1 হলে কত হবে, -1 2 3 0 1 6 0 0 -1, আর এখানে হচ্ছে 1 1 1। তাহলে এটা যদি আমি হিসেব করি তাহলে এটা এটা কত দাঁড়াচ্ছে, এটার সঙ্গে এটা হচ্ছে 1 × 3 আর এটা হচ্ছে 3 × 3, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি ম্যাট্রিক্স হবে, 1 × 3 ম্যাট্রিক্স হবে। তাহলে এটার সঙ্গে এটার গুণ, তাহলে কি হচ্ছে -1, আবার এটার সঙ্গে এটার গুণ তাহলে হচ্ছে 3, এটার সঙ্গে এটার গুণ তাহলে 9, এটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আর এটার সঙ্গে কি 1 1 1, এটা ম্যাট্রিক্স গুণ। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে আমার কত আসছে, -1 + 3 + 9, তাহলে হচ্ছে 8 আর 3 8 3 11 11 দাঁড়াচ্ছে, আমার 63 দরকার। এভাবে আরেকটা জিনিস বের করি, এ টু দি পাওয়ার এম, তাহলে এ ইকুয়াল টু, যেটা লেখাটা এরকম করে হচ্ছে, এ ইকুয়াল টু -1 2 3 0 1 6 0 0 -1, এটা দেওয়া আছে। তাহলে এ এ স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, এ স্কোয়ার ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ তাহলে 1, এটার সঙ্গে এটার গুণ তাহলে -2 আর 2 0, এ স্কোয়ার ইকুয়াল টু এখানে 0 পেয়ে যাব। আর এটার সঙ্গে এটার গুণ তাহলে এখানে হচ্ছে 12, এখানে 0 এখানে 1 এখানে 0 0 0 1, এ স্কোয়ার ইকুয়াল টু এটা, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পাবো, এখানে যে অপশন গুলো দেওয়া আছে প্রত্যেকটা অপশন আমার যুগ্ম সংখ্যাতে দেওয়া আছে, আর এখানে বলে দিয়েছি এম একটা যুগ্ম সংখ্যা, আর প্রত্যেকটা অপশনে যুগ্ম দিয়েছে। তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 বের করি, তাহলে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি পেয়ে যাবো, 1 0 12 24,
0 1 0 0 0 1 এটা পেয়ে যাচ্ছি। এ টু দি পাওয়ার, তাহলে এমটা কি প্যাটার্নে আসছে? এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু প্রথম ম্যাট্রিক্সের সঙ্গে কিরকম আসছে? প্রথম ম্যাট্রিক্সে আমার কি দেওয়া ছিল? -1 দেওয়া ছিল, -1 দেওয়া ছিল। তাহলে এখানে এম, প্রত্যেক এটা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার এম করছি, তাহলে কি পাচ্ছি? 1 পাচ্ছি। আর এমটা তো যুগ্ম সংখ্যা, তাহলে এটা সমান হচ্ছে আমার 1। পরেরটাতে কি পেয়ে যাচ্ছি? 2। তাহলে এটাতে আমি কি লিখতে পারি? এটাতে লিখতে পারি 2m -1 পাওয়ারে m+1। তাহলে এখানে m এর ভ্যালু যদি আমি কি বসাই? 1 বসাই, তাহলে কত হচ্ছে? 1 1 1 বসিয়ে তো -2m চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা আমি পরে দেখবো, টাইম নষ্ট করে সময় লাভ নেই। 36 নম্বর এটা বাদ দিয়ে বাকিগুলা পড়ার চেষ্টা করবে। আমি 36 নম্বর এটা পরের ক্লাসে দিয়ে দেবো। আর এখানে শেষের দিকে কি আছে? এখানকার এমসিকিউ আর শূন্যস্থান পূরণটি এমসিকিউ আর শূন্যস্থান পূরণটি করবে, হ্যাঁ। আর দুইটা ক্লাস, এরপরের ক্লাসে আমি ডিটারমিনেন্ট আর একটা ক্লাস যেটা হচ্ছে পরের চ্যাপ্টার, যেটা 3 নম্বরে দেওয়া আছে। এই 3টা চ্যাপ্টার করানোর পরে এখান থেকে একটা সব কোশ্চেন মিলিয়ে একটা কোশ্চেনের সেট বানিয়ে দেব, ওগুলো প্র্যাকটিস করবে। তাহলে এখানে 10 মার্কে কমপ্লিট হয়ে যাবে আমার সিলেবাস। ঠিক আছে, এই ক্লাসটা এখানে শেষ করছি। লেফট করে যাও।